ছবিটা দেখো, একটা ফুলের ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি একটা হলুদ পেজের মধ্যে ড্র করেছি। তোমরা সাদা কাগজে করতে পারো বা এই ধরনের কালারিং পেপার যদি থাকে তার মধ্যেও করতে পারো। একটা ফুলের ছবি আঁকছি। প্রথমে এইভাবে এঁকে নিলাম, এই পাশ দিয়ে আর একটা পাপড়ি এঁকে দিলাম। পার্ট পার্ট করে যেভাবে আমি আঁকছি তোমরা যদি একটু মন দিয়ে দেখো তাহলে অনায়াসে করতে পারবে। এখানে ফুলের ডাঁটিটা দিয়ে দিলাম, এখানে দুটো ছোট ছোট পাতা দিয়ে দিলাম। এখানে আমি আরেকটা ফুল আঁকছি, একই ধরনের ফুল, একই গাছেই ফুল ফুটেছে সেভাবেই আঁকবো। এবার গাছের ডালটা করে দিচ্ছি। এখান দিয়ে একটা ডাল বের করে কয়েকটা ফুলের কড়ি করে দিলাম, এখানে দুটো পাতা করে দিলাম। ঠিক যেভাবে আমি আঁকছি তোমরা যদি স্টেপ বাই স্টেপ সেইভাবেই আঁকার চেষ্টা করবে। এবার আমি শেড দিচ্ছি, আঁকা হয়ে গেল, শেড দিচ্ছি। আমার ডান দিক থেকে আলো পড়ছে তাই বাঁদিকে সব শেডগুলো হচ্ছে। শেড হয়ে গেলে টোটাল ছবিটার উপর একটু বর্ডার দিয়ে দেবে। পেন্সিল শেডে বর্ডার চলে, টোটাল ছবিটার উপর একটু বর্ডার দিয়ে দেবে। শেডগুলো তোমরা 6B বা 8B পেন্সিল দিয়ে দেবে আর 10B দিয়ে বর্ডার করে দেবে। খুব বেশি ডিপ করার দরকার নেই, খুব হালকার উপরে শেডটা দেবে। এখানে পাতার মধ্যে একটু শেড দিয়ে দিলাম, আর নিচে আর একটা ফুল রয়েছে সেই ফুলটার মধ্যে একইভাবে শেড দিয়ে দিচ্ছি। পেন্সিলটা ধরে তার উপরে চাপ দিয়ে ধরে করলেও একটু তাড়াতাড়ি হবে শেডটা। এখানে টোটাল এই ফুলটার মধ্যে শেড দিয়ে আমি একটু বর্ডার করে দিচ্ছি। এখানে যে ছোট ছোট কুড়ি রয়েছে, পাতা রয়েছে, সেগুলোর মধ্যেও শেড দিচ্ছি। এখানে গাছের ডালগুলোটাও করে দিলাম, কারণ ডালগুলো একটু দেখে করবে, যেরকম ভাঁজ ভাঁজভাবে দেওয়া রয়েছে ঠিক সেভাবেই করবে। এখানে আরেকটা ফুল ফুটছে ছোট, সেটাও এঁকে দিলাম। এখানে আমি একটু যেখানে যেখানে ডিপ দরকার সেখানে সেখানে ডিপ দিয়ে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদ্বীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন।
পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।